আম আম আর আম, চারদিকে এত আম, আর আমের সিজনে আমের কিছু করব না তা কী করে হয় বলো। তো ঝটপট করে একটা পাকা আম নিয়ে নিলাম আর বানাতে বসে পড়লাম একটা দারুণ মজাদার একটা খাবার। আর আমি আজ যেটা বানাতে চলেছি এটা কিন্তু বাচ্চাদের ভীষণই লোভনীয় একটা জিনিস। তো চলো ঝটাপট করে আমি একটাই আম লাগবে, তো আমটাকে আমি ধুয়ে ছুলে নিয়ে এসে ভালো করে চটকে নিচ্ছি, কারণ চটকে নিলে জিনিসটাকে করতে আমার খুব ইজি হবে। তোমরা যদি কেউ মিক্সার গ্রাইন্ডার ইউজ করতে চাও তাহলে সে করতে পারো, কেউ যদি জুসার ইউজ করতে চাও সেটাও করতে পারো, কিন্তু আমার মনে হলো আমি একটা আমের জন্য শুধু শুধু জুসার বা মিক্সার যে কোনো একটা জিনিস আবার নোংরা করব, আবার সেটা ধুতে হবে, তো সেই কারণে হাতটাই ইউজ করে নিলাম। তো যাই হোক ঝটপট করে আমি দেখো চটকে নিলাম, নেওয়ার পরে আমার বেশ আঠালো আঠালো লাগলো, তো সেই কারণে আমি অল্প একটু জল দিয়ে নিলাম। তো জল দেওয়া মোটামুটি কমপ্লিট, কিন্তু আমটা এতটাই আঁশ, তো ভাবলাম আমটাকে একটুখানি ছেঁকে নেওয়া যাক। তো আমটাকে একটু ছেঁকে নেব, কিন্তু আমটাকে ছেঁকে নেওয়ার আগে আমটার মধ্যে কিছু জিনিস মেশাবো। তো তার জন্য চলো একটু আমের আগে আটিটাকে সুন্দর করে ধুয়ে, হ্যাঁ একদম পুরো ছুটকে চলে গেল আমার হাতের থেকে। তো যাই হোক আমার আমটা মোটামুটি চটকানো মোটামুটি কমপ্লিটের মুখে। তো চলো আমটা ভীষণই মিষ্টি, সবার আগেই বলে দিই আমটা প্রচণ্ড প্রচণ্ড মিষ্টি, তো সেই কারণে আমার বেশি কিছু দিতে হবে না, অল্প একটু কিছু দিলেই আমার চলবে। তো অল্প অল্প করে দিয়ে দিই, একটুখানি নুন দেবো স্বাদ মতো, যে যেরকম আম নেবে, যদি 3-4টে নাও সেরকম স্বাদ মতো নুন দিয়ে নেবে। আমার যেহেতু একটা আম, আমার বেশি নুন লাগেনি, আর আমটা যেহেতু শুরুতেই তোমাদের বলে দিলাম প্রচণ্ড প্রচণ্ড মিষ্টি, তো সেই কারণে আমি অল্প একটুখানি চিনি দিলাম। আমি জাস্ট এই ছোট্ট চামচে 3 চামচ চিনি দিয়ে আমি রেখে দিলাম। তো তারপরে একটু ভালো করে এটাকে আবার একটু করে নেবো, চটকে নেবো, চটকে নেওয়ার পরে এটাকে ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি কি করব। তো চলো আগে এটাকে ছেঁকে নিই। তো আম ছাকা তো দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর এবার আমি কি করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এবার বানাতে চলেছি হচ্ছে আইসক্রিম, কিন্তু আগেরবার আমার আগের ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে তারা বুঝতে পারবে আমি কিন্তু আগেরবার আইসক্রিমটা বসিয়ে আমি আইসক্রিমটা তুলতে পারিনি। তার কিছু কারণ ছিল, সেই কারণটা হচ্ছে আমি আইসক্রিমটা একদম ভরা ভরা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভরা ভরা দেওয়ার নিয়ম না। এই যে দেখতে পাচ্ছ দাগটা, ওই দাগ পর্যন্তই দিতে হবে, ওর থেকে বেশি দিলে কিন্তু আইসক্রিমটা আর উঠবে না। তো সেটা আমি জানতাম না, তো আমার এক দেওর এসে আমাকে বলে দিয়েছে যে এরকমভাবে দাও বৌদি, দেখবে ঠিক উঠে যাবে। তো যাই হোক আমি আজকে সেইভাবেই মতো করেই দিলাম। তো আজকের আইসক্রিমটা সত্যি খুব সুন্দর হয়েছে, তো পুরোটা শেষ অবধি দেখো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পেলে আমি যা যা মিশ্রণ দিয়েছি সেই মিশ্রণটা আমি সুন্দর করে মিশিয়ে দিয়ে আইসক্রিম মোলের মধ্যে আমি সুন্দর করে ভরে দিলাম। আর সত্যি কথা বলতে মিশ্রণটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছে। তো চলো একে আমি ঠান্ডার দেশে রেখে দিচ্ছি, ঠান্ডার দেশ থেকে ঠিক একদিন পরে আমি বার করব। তো এখন তোমার বিকেল বাজে 4:30, ঠিক কালকে আমি সকালবেলা বার করে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক এখানে আবার একটু এক্সট্রা রয়ে গেছে, তো সেটাকে আমি সুন্দর করে কফি মাগে দিয়ে দিচ্ছি। কফি মাগে দিয়ে সুন্দর করে এটাও আমি তোমার ফয়েল পেপার দিয়ে আটকে দেবো। আটকে দেওয়ার পরে এটাও একটা বেশ আইসক্রিমের মতো করেই জমে যাবে, তো সেটাও খাওয়া যাবে, কিন্তু বেশ লাগবে। মিশ্রণটাকে ফেলতে একটু ইচ্ছে করছে না, কেন কি এতটা সুন্দর হয়েছে, এতটা টেস্টফুল হয়েছে মিশ্রণটা, তো সেই কারণে আর ফেলতে ইচ্ছে করলো না বলে এটাকে আমি এইভাবে এই পদ্ধতিতে রেখে দিলাম। এই কফি মগের ভিডিওটা আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি। তো যাই হোক এইভাবেই রেখে দিলাম, আর ঠিক একদিন পরে দেখতেই পাচ্ছ যে আমি চলে এসেছি একদম ঠান্ডার দেশ থেকে এদেরকে নিয়ে, আর এত সুন্দরভাবে উঠবে সত্যি কথা বলতে কি বলো তো, আমি একদম ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে এত ভালোভাবে এবারের আইসক্রিমটা হবে। আমি এবার ভেবেই নিয়েছিলাম যে আইসক্রিমটা যদি গললো তো ভীষণ, মানে যদি হলো তো ভীষণই ভালো, আর যদি না হয় এরপর থেকে আমি আর আইসক্রিম বানাবো না। তো যাই হোক এটা একটা নতুন অভিজ্ঞতা হলো আমার। তো পাকা আমের আইসক্রিম তো তোমাদের দেখিয়ে দিয়েছি, এরপরে তোমরা কীরকম আইসক্রিম দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেই রকমের আইসক্রিম বানাতে চেষ্টা করব। কিন্তু আশা করছি এরপরে আরও একটা সুন্দর ফলের আইসক্রিম নিয়ে আসতে চলেছি। তো ভিডিওতে নজর রেখো, নতুন ভিডিও আসতে চলেছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। চ্যানেলটিকে নতুন যদি বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে চ্যানেলটিকে আরও একবার বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই হচ্ছে আমার পাকা আম। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতো সবাই ভালো থেকো, টাটা।